তোমার আমার মার্কা কাঁঠাল মার্কা, তোমার আমার মার্কা কাঁঠাল মার্কা, তোমার আমার মার্কা কাঁঠাল মার্কা। প্রিয় কাঁঠাল জনতা ভাই ও বোনেরা, বাংলাদেশের সকল টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশে আজ আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, যার নাম কাঁঠাল জনতা পার্টি, সংক্ষেপে KJP। এখন আপনাদের সামনে কাঁঠাল জনতা পার্টির নেতাদের পরিচয় করিয়ে দিবেন কাঁঠাল জনতা পার্টির চেয়ারপারসন বেদের মেয়ে জরিনা, মুভির সাবেক হিট নায়ক ইলিয়াস খান। ম্যাডাম একটা প্রশ্ন ছিল ম্যাডাম। প্রশ্ন পরে মাননীয় চেয়ারপারসনের বক্তৃতা শেষে আপনাদের সকল সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ধন্যবাদ। তোমার আমার মার্কা তোমার আমার মার্কা কাঁঠাল, তোমার আমার মার্কা। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, কাঁঠাল জনতা পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মীরা, দেশ বিদেশ থেকে যারা লাইভ দেখছেন, সকল মুসলমান ভাই বোনদের সালাম, হিন্দু ভাই বোনদের নমস্কার, খ্রিস্টান ও বৌদ্ধ ভাই বোনদের মাহবুব সাহেব, মুসলমানদের তো সালাম, হিন্দুদের তো নমস্কার, বৌদ্ধ খ্রিস্টানদের কি বলবো? আমিও জানি না, চারটা জান। বৌদ্ধ ও খ্রিস্টান ভাই বোনদের প্রতি রইল ভালোবাসা। এখন আমি প্রথমেই কাঁঠাল জনতা পার্টির শুভ মহরত ঘোষণা করব। সরি, আসলে আমি তো, আপনারা জানেন আমি ফিল্মের অনেক বড় নায়ক ছিলাম, বেদের মেয়ে জরিনা খেত সেই বিখ্যাত নায়ক। এ কারণে আমি বিভিন্ন ছবির মহরত করতে করতে মুখ দিয়ে মহরত চলে আসে, দুঃখিত। আজ এই ঐতিহাসিক মুহূর্তে আমি বাংলাদেশের কাঁঠাল জনতা পার্টির আত্মপ্রকাশ ঘোষণা করছি। তোমার আমার মার্কা কাঁঠাল কাঁঠাল, তোমার আমার মার্কা কাঁঠাল কাঁঠাল, তোমার আমার মার্কা কাঁঠাল মার্কা। এখন আমি মঞ্চে উপস্থিত কাঁঠাল জনতা পার্টির নেতাদের পরিচয় করিয়ে দিব। আমার ডানে আছেন কাঁঠাল জনতা পার্টির মহাসচিব, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব সাহেব। আমার এই বামে আছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার পার্থ কায়সার। তোমার আমার মার্কা তোমার আমার মার্কা কাঁঠাল, তোমার আমার মার্কা। আমার ডানে আরও আছেন আমাদের কাঁঠাল জনতা পার্টির নারী বিষয়ক নেত্রী, এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ কাঁপানো নেত্রী সোনিয়া ছনি। আমার বাঁ দিকে আরও আছেন কাঁঠাল জনতা পার্টির সংস্কৃতি বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশের শতাধিক ছবির নায়িকা, চিত্রনায়িকা নুসরাত প্রিয়া। আরও আছেন কাঁঠাল জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক ইমরান খান। আর আমাকে তো আপনারা চিনেন, আমি সেই বিখ্যাত বেদের মেয়ে জরিনা ছবির হিট নায়ক। বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা আন্দোলনে আমি ভাইরাল হয়েছিলাম, সেই বিখ্যাত আমি ইলিয়াস খান ওরফে তমাল খান। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এখন আপনারা আমাদের পার্টি সম্পর্কে প্রশ্ন করতে পারেন। মাননীয় চেয়ারপারসন, আপনাদের দলের নাম কাঁঠাল জনতা পার্টি কেন? আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ সাংবাদিক সাহেব। আপনারা জানেন বাংলাদেশে অলরেডি আমজনতা পার্টি নামে দুইটি পার্টি হয়ে গেছে। তাছাড়া কাঁঠাল হলো আমাদের বাংলাদেশের জাতীয় ফল। এই জাতীয় ফলটিকে সম্মান দেখিয়ে আমি আমাদের পার্টির নাম রেখেছি কাঁঠাল জনতা পার্টি, এবং আমাদের মার্কা হবে কাঁঠাল মার্কা। আপনাদের দল ক্ষমতায় আসলে আপনারা দেশের জন্য বিশেষ কি করবেন? আমরা প্রথমেই এই দেশের নারীদের অবাধ স্বাধীনতা দিব। বিশেষ করে আপনারা জানেন নারীরা পোশাকের ব্যাপারে খুব আন্দোলন করতেছে, তাদের পোশাকের শতভাগ স্বাধীনতা থাকবে। এদেশের অনেক নেতাদের
ঘুম পাড়ানোর জন্য, এদেশের অনেক নেতাদের গান শোনানোর জন্য নারীরা অবাধ স্বাধীনতা পাবে। আমরা বাংলাদেশে চাঁদাবাজ দখলবাজদের কমিটি করে দিব, তাহলে আর মারামারি হানাহানি হবে না, এরা সুশৃঙ্খলভাবে চাঁদাবাজি করতে পারবে। আমরা সরকারি কর্মকর্তাদের ঘুষ খাওয়া বৈধ করে দিব এবং বিভিন্ন সেক্টরে ঘুষের রেট আমরা নির্ধারিত করে দিব, যাতে ঘুষ দেওয়া নেওয়া নিয়ে কোনো ঝগড়াঝাটি হামলা মামলা না হয়। তোমার আমার মার্কা কাঁঠাল কাঁঠাল, তোমার আমার মার্কা কাঁঠাল কাঁঠাল, তোমার আমার মার্কা কাঁঠাল মার্কা। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করব সেটি হলো বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার করা 100% বন্ধ করে দেব। ঘুষের টাকা হোক বা চাঁদাবাজির টাকা হোক, যেই টাকা হোক, আমাদের দেশের টাকা দেশেই থাকবে, তাহলে এই দেশটি খুব শীঘ্রই সিঙ্গাপুরে পরিণত হয়ে যাবে। আপনাদের দল গঠনের মূল উদ্দেশ্যটা কি, আর গোপন রহস্যটাই বাকি, আমাদেরকে কি একটু বলবেন? ধন্যবাদ সাংবাদিক সাহেব, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর আপনার মিডিয়ায় দেওয়া যাবে না। আপনি যদি ক্যামেরা অফ করে বলেন তাহলে আমি সত্যিকারের গোপন রহস্যটা আপনাকে বলতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমরা অফ করছি, বলুন বলুন। আপনারা জানেন যে আমরা যারা নেতা হচ্ছি তারা বড় বড় রাজনৈতিক দলে সদস্য হওয়ার যোগ্যতা রাখি না, বা সদস্য হওয়াটাও আমাদের জন্য খুব কঠিন। এই যে আমি আজ একটি দল গঠন করে নিজেই চেয়ারপারসন হয়ে গেলাম, এটা কি একটা সুবিধা না বলেন? তারপরে একটি দলের নেতা হলে আপনার বিভিন্ন টিভি চ্যানেল থেকে ডাক আসবে, টক শোতে ডাক আসবে, 2-4টা উল্টাপাল্টা কথা বললেই মনে করেন যে আমি ভাইরাল। আর ভাইরাল একবার হতে পারলেই মনে করেন ব্যবসা বাণিজ্য চাঙ্গা, তদবির বাণিজ্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, চাঁদাবাজির ভাগ বাটোয়ারা, কন্ট্রাক্টারি, তারপরে গরু ছাগলের হাটের ইজারা, এগুলার সব ভাগ পাওয়া যায় কোনো রাজনৈতিক দলের নেতা হলে। তাছাড়া আরেকটি গোপন রহস্য আছে, সেটি হলো নির্বাচনে আমরা 300 ক্যান্ডিডেট দিব, কিছু ক্যান্ডিডেট 300 ক্যান্ডিডেট থেকে আমরা যে টাকাটা তুলব তাদের ফর্ম বিক্রি করে একটা বিশাল অঙ্কের টাকা জমা হবে। তারপরে আমাদের কিছু প্রার্থীকে আমরা বসিয়ে দিব, বড় বড় প্রার্থীরা তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে বসিয়ে দিবে। এই টাকাগুলো, এটা একটা বিরাট ব্যবসা ভাই। এই গোপন রহস্যটা আপনারা প্লিজ সাংবাদিকরা সবাইকে বলবেন না। ধন্যবাদ সবাইকে। আজ আমরা আর কোনো প্রশ্ন নিতে পারতেছি না, আমাদের বাইরে অনেক বড় এক মিছিল অপেক্ষা করতেছে। আমাদের আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে বিশাল মিছিল হবে, চলুন আমরা সেই মিছিলে যোগদান করি। তোমার আমার মার্কা কাঁঠাল মার্কা, তোমার আমার মার্কা কাঁঠাল মার্কা, তোমার আমার মার্কা